পটিয়া বড়লিয়ায় ভূমিদস্যু মাহবুব আলী খান সাংবাদিক পরিবারের বাড়িভিটা জবরদখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আজম খানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও মিথ্যা অপপ্রচারের করাই জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে গতকাল ৩১ মে ২০২৫ রোজ শনিবার বিকাল ৪টায় বহদ্দারহাট হোটেল জামানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হাসানুল আলম। প্রতিবাদ সভায় ভুক্তভোগী জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সাংবাদিক আজম খান, দৈনিক অপরাধ দমন পত্রিকার সহ সম্পাদক এমদাদুল হক এমদাদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সাংবাদিক কেম আবুল কাশেম, আছানুল গনি চৌধুরী জুয়েল, শাহজাহান সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক আজম খানের দীর্ঘ সাংবাদিকতার পেশাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ভূমিদস্যু মাহবুব আলী খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে ভূমিদস্যু মাহবুব আলী খান ও তার মেয়ের জামাই স্বৈরাচারের পটিয়া সাবেক এমপির ভাই নবাবের সহযোগী আনিস গম নামে কতিপয় ব্যক্তিরা সাংবাদিক আজম খানকে হয়রানিমূলক মিথ্যা মামলার নাটক সাজিয়ে ভূমিদস্যু মাহবুব আলী খান তার উদ্দেশ্য হাসিলের চেষ্টায় লিপ্ত বলে সাংবাদিক আজম খান জানান। তিনি আরও বলেন, তার বড় বাহাদুর খানের বিরুদ্ধে পটিয়া থানায় ও সেনাবাহিনীর ক্যাম্পে এবং চট্টগ্রাম জেলা আদালত লিগ্যাল অ্যাডেও মিথ্যা অভিযোগ দায়ের করেন। বর্তমানে জেলা লিগ্যাল অ্যাডে বিচারাধীন আছে বলে সাংবাদিক আজম খান জানান। বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় জের ধরে সংগঠন সভাপতি আমি মোহাম্মদ আজম খান বিরুদ্ধে মিথ্যা অভিযোগ অপপ্রচার মামলা এবং পরিবার সহ হয়রানি করার প্রতিবাদে আজকে সভা। আমার পত্রিক বাড়িভিটা জবরদখল করায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তার প্রতিহিংসামূলক আমার বিরুদ্ধে বিভিন্ন মানহানি এবং অপবাদ চালিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আমার বড় ভাইয়ের বিরুদ্ধে পরিবারের একটা বাল্যখানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যখন অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই মামলার অভিযোগ আপোষের নামে ৬০,০০০ টাকা তারা দাবি করছিল, কিন্তু আমার বড় ভাই অস্বীকার করায় কিন্তু তার সন্ধানায় থেকে এবং পূর্ব পটিয়ার খরনারের এলাকা থেকে কিছু ঘরের কাজের নামে কিছু লোকজন এনে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করেছে। সেহেতু আমি পরিধানাকে অভিহিত করে যখন আমার বাড়িতে পুলিশ এসেছে, ওই সময় ছিল স্থানীয় মেম্বার জনাব মুজিবুর রহমান, দফাদার ছিল এবং পাড়ার অন্য নেতৃবৃন্দ ছিল, কিন্তু তাদের কথা তোয়াক্কা না করে তারপরে করার কাজ আরম্ভ করছিল। তখন আমার বড় ভাই একটা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওরা আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে। তখন আবার আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে পটিয়া সেনাবাহিনী ক্যাম্পে একটা অভিযোগ দেওয়া হয়েছে। সেহেতু পাড়া প্রতিবেশীরা আমার বন্ধু মহল এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ পটিয়া গিয়ে বিষয়টি অভিযোগ করার এবং বিষয়টি সেনাবাহিনীর মেজর মহোদয় প্রবেশ এবং তদন্ত করেছে। এটা আমাকে কোনো বলা হয়েছে বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। যদি ওই ভূমিদস্যু মাহবুব আলী খান আপনাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার জবরদখলের চেষ্টা করে থানায় আপনি সরাসরি অভিযোগ দায়ের করবেন। ইন্ডিমিনটেন ওই মাহবুব আলী খানের বড় ভাই মরহুম শের আলী খানের পরিবার যখন ওর জায়গা জবরদখল করেছে, তখন ওর পরিবার পাড়া প্রতিবেশী নিয়ে একটা সালিসি বৈঠক করেছে। ওই বৈঠকে আমি ছিলাম। আমি যখন ছিলাম তখন আমার উপর ক্ষিপ্ত হয়েছে, আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়েছে। তখন ওই প্রতিহিংসার বশত তার একজন মেয়ের জামে আছে পটিয়া সাবেক এমপি শমরুল হক চৌধুরী ছোট ভাই নবাব হাজার অপকর্মকর্তা থান্ডাবাসের মূল গডফাদার, তার কেসে ছিল সুজি আনিস নামে একজন লোক। এলাকার কিছু স্বার্থান্বেষী মহল নিয়ে আমার পরিবারের উপর জোর জবরদস্তি করতেছে আপোষের নামে। এই বিষয়টা আমার সংগঠনের পক্ষ থেকে
আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সভা আমাদের সিনিয়র সাংবাদিক জনাব আজম খানের বিরুদ্ধে তার পৈতৃক বাড়ি চট্টগ্রাম পুটিয়া বরুলিয়ায় তার চাচাতো ভাই মাহবুবালিগঞ্জ তার পৈতৃক জায়গা জবরদখল এবং তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে যে ধৃষ্টতা দেখিয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে ঐক্যবদ্ধ এবং আজকের এই প্রতিবাদ সমাবেশ। আমি চট্টগ্রামের বরুলিয়ায় যখন এই ঘটনা ঘটে আমরা যখন অবগত হই, আমরা গান্ধী পুরস্কারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমরা কয়েকজন সংবাদ কর্মী তথ্য নেওয়ার জন্য পটিয়ার বরুলিয়ায় যাই এবং গিয়ে আমাদের আজম খান এবং মাহবুবালিগঞ্জ সবার বিরুদ্ধে তথ্য নেই এবং তথ্যের ভিত্তিতে আমাদের আজম খান সাংবাদিক আজম খান যে কথাগুলো বলেছে সম্পূর্ণ নির্ভুল এবং সত্য। তার চাচাতো ভাই মাহবুবালিগঞ্জ আসলে একজন ভূমিদস্যু, তার মেয়ের জামাই আনিস তার খুব পরামর্শক্রমে সে এই ধরনের কার্যক্রমগুলো করে যাচ্ছে। আমি শুধু আমার সংগঠনের পক্ষ থেকে মাহবুবালিগঞ্জ এবং তার মেয়ের জামাই আনিসকে যতটুকু তথ্য দিতে চাই, আপনারা থামুন, আপনাদের অপকর্ম কমান, আপনাদের অপকর্ম বন্ধ করুন। হয়তো আমরা সাংবাদিক সমাজ, আপনি মাহবুবালিগঞ্জ এবং আপনার মেয়ের জামাই আনিস আপনাদের ব্যাপারে যে তথ্য ভয়াবহ তথ্য আছে সব জানাই দেবো, মানুষ জানিয়ে দিলে আপনারা পটিয়ার বরুলিয়ার অবস্থার কথা জানেন।